গণভোট সহ 5 দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ সমমনা 8টি রাজনৈতিক দলের গণমিছিল। সেই গণমিছিলটি প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে যাচ্ছে এবং সেইখানে গিয়েই তাদের একটি প্রতিনিধি দল সেখানে স্মারকলিপি প্রদান করবে প্রধান উপদেষ্টার বাসভবনে, যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। সেখানে তারা এই স্মারকলিপিটি দিবেন এবং সেই স্মারকলিপি থেকে মুহূর্তে দেখতে পাচ্ছি যে গণমিছিলটি মৎস্যভবন এবং যে হাইকোর্টের যে সংযোগ সড়কটি রয়েছে সেই হাইকোর্টের সংযোগ সড়কটি থেকেই যে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা যাচ্ছে। তারা যেটি বলছেন যে গণভোটের দাবি, তাদের সেই যৌক্তিক দাবি, তারা যে দাবি করছেন সেই গণভোটটি হতে হবে এবং গণভোট হওয়ার পাশাপাশি যে জুলাই সনদের বাস্তবায়ন এবং যেই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে স্বীকৃতি স্বরূপ যেই জুলাই সনদ বাস্তবায়নের দাবি সহ বিভিন্ন 5 দফা দাবি রয়েছে, সেই 5 দফার দাবি বাস্তবায়নেই দিকটা আমরা দেখতে পাচ্ছিলাম যে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং যে সমমনা 8টি দল রয়েছে তাদের নেতৃবৃন্দরা বক্তব্য রাখছিলেন এবং সেই বক্তব্য রাখার পর তারা যে বক্তব্যটি রেখেছিলেন এবং তার পর এই গণমিছিলটি শুরু হয় এবং সেই গণমিছিলটি এখন এই মুহূর্তে জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক মৎস্য ভবনের সামনে থেকে যে সেটি যাচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবনের মুখে। পুলিশি প্রহরায় এটি আগাচ্ছে। সমমনা রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং খেলাফত মজলিস সহ বাংলাদেশ ইসলামী আন্দোলন এবং জাকপা সহ সমমনা 8টি দল, তারা কিন্তু রয়েছেন এই আজকের এই মিছিলে। সকাল থেকে আমরা লক্ষ্য করতে পেরেছি যে ঢাকার বিভিন্ন পয়েন্টে ঢাকা মহানগরী উত্তর এবং মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামী সদস্যরা বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান করেছিলেন এবং সেখান থেকে তারা সমাবেশ করে পরবর্তীতে সেই সমাবেশটি নিয়ে পরবর্তীতে তারা কিন্তু সেই গণভোটের দাবিতে এই বিক্ষোভ মিছিল তারা করেন। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে পল্টন অভিমুখে তারা কিন্তু পল্টন অভিমুখে কিছুক্ষণ ছিলেন এবং তারপর সেখান থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য প্রদান করলে তারপর সেই বক্তব্য প্রদানের পরপর তারা রওনা করেন প্রধান উপদেষ্টার বাসভবনে। আপনার গণভোট কেন যাচ্ছেন? কেন গণভোট চাচ্ছেন একটু বলুন। জুলাই সনদের স্বীকৃতি বাস্তবায়নের জন্য আমরা গণভোট যাচ্ছি। যদি জুলাই সনদের স্বীকৃতি না হয় তাহলে আমাদের 24শে জুলাই যে ছাত্ররা তাদের জীবন দিয়েছে সে তাদের জীবন নিষ্ফল হবে, ব্যর্থ হবে। এই জন্য আমরা চাই অবিলম্বে গণভোটের মাধ্যমে জুলাই সনদের স্বীকৃতি দিতে হবে। প্রধান উপদেষ্টার বাসভবনে উঠে যাচ্ছেন আপনারা? জি। আপনারা কি মনে করেন যে নির্বাচন গণভোট হওয়া উচিত কিনা? হ্যাঁ না ভোট অবশ্যই হওয়া উচিত, কারণ যদি না ভোট না হয় আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত তো সমাধান করতে পারে নাই। এই জন্য তো গণভোটের প্রয়োজন। অচিরে আমরা চাই গণভোট দিতে হবে, অন্যথায় জাতীয় নির্বাচন ব্যাঘাত হবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশি ব্যারিকেড কিন্তু এখানে যাতায়াত কিন্তু এখানে বাধাগ্রস্ত হয়েছে। তাদের পুলিশি ব্যারিকেডটির অবস্থান ঠিক এইখানটিতে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশি ব্যারিকেড কিন্তু ইতিমধ্যে মৎস্যভবনে কিন্তু ব্যারিকেড দিয়ে অবস্থান করছে পুলিশ। অপর পাশে রয়েছে ইসলামিক যে জোট রয়েছে সেই জোট, তারা আজকে যে স্মারকলিপি পুলিশি জলকামান এবং পুলিশি ব্যারিকেডের সামনেই এখন এই মুহূর্তে অবস্থান করছেন। বাসভবনের অভিমুখে পল্টন থেকে যে যাত্রা করেছে সেই গণমিছিল কিন্তু ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মৎস্য ভবনের সামনে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশি ব্যারিকেডের সামনেই কিন্তু অবস্থান করছেন। ঠিক পুলিশি ব্যারিকেডের সামনে কিন্তু অবস্থান করছেন 8 দলের যারা নেতাকর্মী রয়েছেন। তারা এখান থেকে গণভোটের দাবিতে স্লোগান তুলছেন এবং অপর পাশে পুলিশ সদস্যদেরকে মোতায়েনরত অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এর আগে পল্টনে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের বক্তব্য আমরা দেখতে পেয়েছি এবং সেখানে তারা যাওয়ার ঘোষণা দিয়েছেন যতক্ষণ না পর্যন্ত এই আন্দোলন যতক্ষণ না পর্যন্ত সরকার দাবি না মেনে নেয় তারা কিন্তু 8 দল আন্দোলন চালিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মুখোমুখি পুলিশ এবং যে আট দলের যে আন্দোলনকারী রয়েছেন, 8 দলের নেতাকর্মী, তারা কিন্তু মুখোমুখি অবস্থান রয়েছেন। অপর পাশে পুলিশ এবং পুলিশের জল কামানো কিন্তু প্রস্তুত অবস্থা রাখা হয়েছে এবং সেখানেও ব্যারিকেড আমরা দেখতে পাচ্ছি। জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কিন্তু কথা বলছেন সেখানে। রমনা জোনের ডিসি মাসুদ আলম, তার সাথে কিন্তু কথা বলতে দেখছি আমরা এখানে। আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেডের দুই পাশে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং রমনা জোনের ডিসি, তারা কিন্তু কথা বলছেন। দেখতে পাচ্ছি জামাতের নেতৃবৃন্দরা প্রতিনিধি দল নিয়ে যাওয়ার কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যে ব্যারিকেড দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন রক্ষার জন্য, সেই ব্যারিকেডের সামনে থেকে জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন। দর্শক, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি মৎস্য ভবনের সামনে থেকে সার্বিক চিত্র। আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেডের অপর পাশে অবস্থান করছেন জামায়াত ইসলামী সহ সমমনা 8টি দল, যেখানে পুলিশি ব্যারিকেড রয়েছে এবং সেই ব্যারিকেডটি পুলিশের পক্ষ থেকে দেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবনের নিরাপত্তার স্বার্থে। কেন্দ্রীয় নেতা কর্মীরা এখানে অবস্থান করছেন। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দদের মধ্যে অনেকে এখানে বক্তব্য রাখছেন। তারা তাদের একটি প্রতিনিধি দল এখান থেকে যমুনায় যাওয়ার কথা রয়েছে এবং সেইখানে প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করবেন প্রধান উপদেষ্টা বরাবর। তাদের যে দাবি, যেই গণভোট সহ জুলাই আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থানের সনদের বাস্তবায়ন সহ বেশ 5টি দাবি রয়েছে, সেই দাবিগুলোর পরিপ্রেক্ষিতে আজকের এই গণমিছিল। আমরা সকাল থেকে লক্ষ্য করতে পেরেছি যে ঢাকার বিভিন্ন পয়েন্টে বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামীর মহানগর উত্তর এবং মহানগরী দক্ষিণ, তারা বিভিন্ন একাধিক পয়েন্টে তারা অবস্থান করেছেন এবং অবস্থান করে তারা তাদের এই গণমিছিলের আহ্বান তারা করেন। এটাকে আমরা দেখতে পেয়েছি যে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী যে গণমিছিল, এছাড়া আরও একটি কর্মসূচির ঘোষণা দিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা 8 দলের পক্ষ থেকে। সেখানে তারা বলেছেন যে এই দাবি বাস্তবায়নের জন্য তারা 10 তারিখ পর্যন্ত সময় দিতে চাচ্ছেন সরকারকে, এবং এর পর যদি তারা দাবি না মানেন তাহলে ঢাকা যাওয়ার সকল নেতাকর্মীদের ঢাকা যাওয়ার মতন কর্মসূচির ঘোষণা তারা দিয়েছেন, যেমনটা আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে মৎস্য ভবন থেকে যদি আপনাদেরকে দেখাই, জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা এখানে অবস্থান করছেন। ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার সর্বশেষ চিত্র, যেখানে বিক্ষোভ প্রদর্শন করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এসে পৌঁছেছেন ব্যারিকেডের সামনে, যেখানে পুলিশের রমনা জোনের ডিসির সাথে তাদের কথা হয়েছে এবং সেখান থেকে তারা প্রতিনিধি দল নিয়ে যাবেন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে। প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার জন্য যে পুলিশি ব্যারিকেড দেওয়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় নেতারা তাদের মধ্যে আলাপ আলোচনা করছেন এবং পুলিশের পক্ষ থেকেও তাদেরকে যাওয়ার জন্য যে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যেই সদস্য নিয়ে যাওয়ার কথা চলছে, সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। আমরা রয়েছি সরাসরি।
রমনা জোনের ডিসির সাথে কথা হচ্ছে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে। জামায়াতের সেক্রেটারি জেনারেল তিনি কথা বলছেন। তারা কিন্তু কথা বলছেন যাতে করে তাদের প্রতিনিধি দল ভিতরে যেতে পারে সেই বিষয়ে সাহায্য সহযোগিতা করছেন পুলিশের রমনা জোনের ডিসি। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি রাজনৈতিক দল, বাংলাদেশ জামায়াত ইসলামী সহ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ জাকপা সহ সমমনা 8টি দলের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন। তাদেরও প্রতিনিধি দল ভিতরে যাওয়ার কথা রয়েছে। আর রমনা জোনের ডিসির সাথে কথা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেলের সাথে, এবং তারা এখানে তাদের মধ্যে কথা হচ্ছে যে কিভাবে তাদের কার্যক্রম চলমান অবস্থা রাখতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও এখানে কথা বলছেন রমনা জোনের ডিসির সাথে। রমনা জোনের ডিসি এবং রমনা থানার ওসি রয়েছেন এখানে উপস্থিত। তাদের উপস্থিতিতেই এখানে তাদের যে বিক্ষোভ মিছিলটি সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা। ওইদিকে চলে যাবে, ওদিকে যাবে তো, ওদিকে যান সবাই। দিক কেন বের হবে ওদিকে। আমরা দেখতে পাচ্ছি যে জামাত সহ প্রতিনিধি দলের সদস্যরা তারা এখন পুলিশি ব্যারিকেড থেকে বের হয়ে তারা যাচ্ছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করব প্রতিনিধি দলের সদস্যদেরকে। পুলিশের জলকামান এবং পুলিশের সদস্যরা রয়েছেন সামনে, এবং সেখান থেকে জামাতের যে প্রতিনিধি দল তাদের যাওয়ার কথা রয়েছে। সেই প্রতিনিধি দলের সার্বিক চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জনগণের ডিসি মাসুদ আলম রয়েছেন এখানে। রমনা জোনের ডিসি রয়েছেন এখানে। আমরা দেখার চেষ্টা করব যে জামাতের সব পিছিয়ে আসো ভাই, কিন্তু সামনে একটা নিতে পারবো না। জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সমমনা 8টি দলের নেতৃবৃন্দরা যাচ্ছেন এই মুহূর্তে তাদের প্রতিনিধি দল নিয়ে প্রধান উপদেষ্টা বাসভবনের মুখে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধান উপদেষ্টার সাথে যে সভাপতি যে 8টি দলে কিন্তু যাচ্ছেন এই মুহূর্তে। দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টার বাসভবনের মুখে তারা যাচ্ছে। অন্যদিকে রমনা জোনের ডিসি রয়েছে, রমনা জোনের ডিসির নেতৃত্বে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবনের মুখে।
আমরা দেখতে পাচ্ছি যে জামাত সহ প্রতিনিধি দল রয়েছেন যারা, তারা কিন্তু পুলিশের কয়েকটি সদস্যদের নেতৃত্বে তারা যাচ্ছেন। পুলিশের রমনা ডিসি সহ রমনা মডেল থানার ওসি এবং অন্যান্য পুলিশ সদস্যরা যারা রয়েছেন ঊর্ধ্বতন, তাদের নেতৃত্বে এই মুহূর্তে যাচ্ছে প্রধান পুলিশের বাসভবন অভিমুখে। তবে পুলিশ কেন্দ্রীয় নেতৃবৃন্দদের জন্য তাদের ব্যারিকেডটি সরিয়ে দিয়েছে এবং সেইখানে তাদের ব্যারিকেডটি তারা সরিয়ে দিয়েছে এবং অপর পাশে জামায়াতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু আসছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আমরা আবারও যুক্ত হব, সরাসরি দেখানোর চেষ্টা করব পরবর্তী চিত্র ইত্তেফাক লাইভের মাধ্যমে। এবং এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনে তারা প্রবেশ করছেন, যাচ্ছেন, আমরা রয়েছি সেখানে।